সর্বে ভূর্ভুবঃ সুখী সর্বে সন্তু নিরাময়। সুখী রাখো, সবাইকে সুখী রাখো, নিজে সুখী থাকো, সবসময় আনন্দে থাকো, ভালো থাকো। বসুধৈব কুটুম্বকম, এই চিরন্তন যে শাশ্বত বাণীটি পাথেয় করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কালচারের উদ্যোগে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত আন্তর্জাতিক ভারত রঙ্গ মহোৎসব চলছে সারা ভারত জুড়ে। তোমরা কি জানো? সেই সঙ্গে ভরত মুনি জয়ন্তী উৎসব পালিত হয়েছে। নাট্যশাস্ত্র রচয়িতা ভরত মুনি জয়ন্তী ও পালিত হচ্ছে। কিন্তু স্যার আমাদের মনে একটা প্রশ্ন আছে, এই নাটকের উদ্দেশ্য কি স্যার? উৎপত্তিও কোথায় স্যার? বাহ, খুব ভালো। এই যে প্রশ্নটা, মানে এই প্রশ্নটা সবার মনে, এই এই নাটকের উদ্দেশ্য কি এবং রাজা বলল নাটকের উৎপত্তি কোথায়, এটা নিয়ে মিনিস্ট্রি অফ কালচার, ন্যাশনাল স্কুল অফ ড্রামা দারুণ একটা স্ক্রিপ্ট করেছে। আমরা এই স্ক্রিপ্টটা নিয়ে পরে আমরা একটা দারুণ নাটক করব। সেই নাটকের নাম হচ্ছে পঞ্চম বেদা। অর্পণ, তুমি যেটা বলছো যে নাটকের উদ্দেশ্য, নাটকের উদ্দেশ্য এক কথায় যদি বলা হয়, নাটকের উদ্দেশ্য মহৎ। নাটকের উদ্দেশ্য মহৎ, মহান উদ্দেশ্য। ত্রেতা যুগে মানুষ যখন কাম, ক্রোধ, লোভ, লালসায় মত্ত হয়ে গিয়েছিল, চারিদিকে হানাহানি, মারামারি, অশান্তি, তখন দেবরাজ ইন্দ্র দেবর্ষি ব্রহ্মার কাছে ছুটে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে বললেন, হে দেবর্ষি, তুমি এমন একটা মাধ্যমের সৃষ্টি করো যেখানে মানুষ সহজে সেটা মানুষের কাছে দৃশ্যমান হতে পারে, শ্রুতিগোচর হতে পারে। এর এমন একটা মাধ্যম তুমি সৃষ্টি করো। তখন দেবর্ষি ব্রহ্ম দেবরাজ ইন্দ্রের এই কথাটা ভেবে দেখলেন যে সত্যি তো, এই যে মানুষে মানুষে হানাহানি, চারিদিকে জাত পাত, এই যে বৈষম্য, এটা কি করে দূর করা সম্ভব? এখন তোমাদের প্রশ্ন হতে পারে, প্রশ্নটা কি? আমাদের এই নাটকের উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য তো যে বেদ, যেখানে আমাদের চতুর্বেদ আছে, বেদ তো হচ্ছে জ্ঞানের ভান্ডার, তাহলে আবার কেন একটা মাধ্যমের প্রয়োজন? আবার নাট্যশাস্ত্র কেন? দেখো, বেদ হচ্ছে একটা, বেদের যে তত্ত্ব কথা, এটা সাধারণের পক্ষে সবসময় বোঝা সম্ভব নয়। বেদের যে গুরু রহস্য, সেটা সবাই অনুধাবন করতে পারেন না। তখন ব্রহ্ম দেবরাজ ইন্দ্রের এই কথা মাথায় রেখে তিনি পঞ্চম বেদ সৃষ্টি করেছিলেন। সেটাকেই বলা হচ্ছে নাট্যশাস্ত্র। হ্যাঁ, এখন তোমরা বলবে যে এতদিন তো আমরা জানতাম না এগুলো। হ্যাঁ, জানতাম না। এখন বলবে, তোমরা বলো যে এইগুলো জানতে দেওয়া হয়নি কেন? কেন জানতে দেওয়া? দেখো, কেন ভারতবর্ষ প্রায় 1000 বছর 1000 পরাধীন শাসনে ছিল। বিদেশি শাসনে
বিদেশি শাসনের অধীনে ছিল। আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলো বিদেশি শাসকরা ভুলিয়ে দিয়েছিল। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এগুলো সব বিদেশি শাসকরা ধ্বংস করে দিয়েছিল। তো আমাদের যে এই যে সম্পদ, এই যে পরম্পরা, এগুলো থাকবে কি করে? বিদেশি শাসক এসে আমাদের মধ্যে ভেদাভেদ, জাতপাতে ভেদাভেদ, বর্ণ বৈষম্য, নানান ভাবে আত্মকলহে আমাদেরকে মানে ওর মধ্যেই আমাদেরকে ঢুকিয়ে দিলেন। আমরা ভুলে গেলাম আমাদের সংস্কৃতিকে, আমাদের যে বিষয়, যে সম্পদ, জ্ঞানের যে ভান্ডার, আমরা ভুলে গেলাম। তাই ব্রহ্ম এই জগৎকে সদা জাগ্রত রাখার জন্য, মানুষের বিবেককে, চেতনাকে সঠিক পথে চালিত করার জন্য, ধর্ম পথে চালিত করার জন্য তিনি এই নাট্যশাস্ত্রের তিনি সৃষ্টি করেছিলেন। নাট্যশাস্ত্র তিনি সৃষ্টি করেছিলেন সাধু সাধু সাধু, মানে যাতে সাধারণ মানুষ, রাজা মহারাজা থেকে সাধারণ মানুষ যাতে ধর্মপথে চালিত হয়, যাতে তারা সহজে তারা বুঝতে পারে কোনটা ঔচিত্য, কোনটা অনৌচিত্য। তাই আমি মনে করি যে ভারত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার, ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে উদ্যোগ নিয়েছে, সেই আমাদের বসুধৈব কুটুম্বকম এই আত্মবাক্যকে সামনে রেখে, সেটা মহৎ উদ্দেশ্য। আমরা আগামী দিনে এই মিনিস্ট্রি অফ কালচারে এনএসডি এর এই পাঠানো আমাদের যে স্ক্রিপ্ট, পঞ্চম বেদা কথা, আমরা এটা ডাকি সরস্বতী নাট্যকলা কেন্দ্র পক্ষ থেকে আমরা এটা পরে আমরা একটা নাট্য রূপ দেওয়ার চেষ্টা করব, যাতে সেখানে লাইট, সাউন্ড, মিউজিক, নাটক করতে গেলে তো শুধুমাত্র অভিনয়ের সঙ্গে নাটকের যে বিভিন্ন উপাদান লাগে, সেটা না হলে নাটক অসম্পূর্ণ থেকে যায়। আমরা এই পঞ্চম বেদা কথা আমরা এটা প্রসিনিয়াম থিয়েটারে রূপান্তরিত করব। হ্যাঁ স্যার, আমরা করব। হ্যাঁ, সবাই মিলে আমরা করব। তাহলে বুঝতেই পারছো যে এটা ভারত সরকারের কত বড় একটা উদ্যোগ। ন্যাশনাল স্কুল অফ ড্রামা যে কত বড় একটা উদ্যোগ নিয়েছে, এটা আমাকে সত্যি খুব মানে ভীষণ আনন্দ দিয়েছে। আমি গুজরাট ইউনিভার্সিটিতে আমি আমাদের অগ্নিজল নাটক নিয়ে শো করতে গিয়েছিলাম। সেখানে দেখছিলাম বিশাল আয়োজন, তো দেখে ভালো লাগছিল। সেই চিরন্তন সেই আমাদের শাশ্বত বাণী বসুধৈব কুটুম্বকম, সেখানে শ্রীলঙ্কা, নেপাল, বিভিন্ন ভুটান, বিভিন্ন দেশে আমাদের এই নাট্য শাস্ত্রকে, ভরত মুনির যে এই যে মহান রচনাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা এটা নিয়ে আজকে দেখছি আমাদের একটা, সবাইকে বলেছিলাম কিন্তু আমাদের সদস্যরা অনেক কম এসেছে। তো এটা আমরা আগামী দিনে এটাকে এই সুন্দরভাবে, আরো সুন্দরভাবে প্রসিনিয়াম থিয়েটারে রূপান্তরিত করে আমরা এটা মঞ্চস্থ করব। তো এখন আমরা এখানেই আমাদের আলোচনা শেষ করলাম। আমরা এখন এটা সমাপ্তি ঘোষণা করব। চলো আমরা একটু গুরু মানে শান্তি মন্ত্র দিয়ে আমরা শেষ করব। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে সন্তু নিরাময়। ওম শান্তি। ওম শান্তি।